আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাদেরকে আগে সৃষ্টি করেছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম? বলে যেহেতু পরে আমি তোমাকে মানুষ পরিচয় দিয়েছি, তুমি জেনে নাও তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হবা। যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাই। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এই মহাব্বতের নাম তো ভুলা যায় না, তাই না? এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আরে তাড়াতাড়ি নাউজুবিল্লাহ কেন পড়েন আপনারা? আমি তো কই আলহামদুলিল্লাহ। কারণ এই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ ঠিকই কইছেন যে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, তাইলে দেখতে মানুষ, আসলেও মানুষ না। তাসলিমাও তাই কইছে, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কারণ কুত্তার তো চুল থাকে না, এটা হলো সুল্লা কুত্তি। আমি বাড়ির নাম দিছি সুল্লা কুত্তি। এটা কথা শুরুর আগে আত্মপক্ষ সমর্থনের অংশ হিসাবে আমি একটা কথা ছোট্ট করে বলি, তারপর কথা শুরু করবো ইনশাআল্লাহ। আমি হয়তো একটু বিরক্ত হয়েছি, স্টেজে হয়তো অনেকে দেখছেন, আপনারা দূর থেকে হয়তো টের পান নাই। কারণ হচ্ছে আমাকে সর্বপ্রথম যিনি দাওয়াত করেছেন তিনি আমার টাইম নিয়েছেন বাদ মাগরিব। এরপর শুনলাম টাইম পরিবর্তন হইয়া পোস্টারিং হয়েছে, আমার টাইম হইল রাত 10টায়। ঠিক আছে, আজকে শুনলাম বাদ এশা। এখন আইসায় বসে থাকতে আমার কেমন লাগে? 3বার টাইম পরিবর্তনের পর আপনারা বলেন, মেহমান যারা আসবেন তাদেরকে সময় দিবেন আপনারা, কিন্তু একটু সিস্টেম থাকা দরকার। একজনের টাইম নষ্ট করে আপনারা অন্যদেরকে দিবেন, এটা তো হয় না। আমার তো কাজ আছে, আমি তো আপনাদের প্রোগ্রাম পরে নেওয়া, আমার মূল প্রোগ্রাম তো বাগবাড়া। এখন ওনাদের কি হবে? একজনের এই টাইম লসের কারণে আরেকজনের প্রোগ্রাম নষ্ট করা, এটাকে ইনসাফের কথা? আমি তার সর্বোচ্চ 10 মিনিট বসে থাকতাম। ঠিক আছে, আমাদের ভাই বয়ান করতেছেন, করুক, সমস্যা কি? একই তো কথা। আমি চাই নাই উনি বয়ান বন্ধ করুক, চাইছি বয়ান চলুক। আমি কিছুক্ষণ অপেক্ষা করে বয়ান শুনতেছি, চলে যেতাম। বদনাম হইতো যে চলে গেল, ভাব দেখাইলো, রাগ দেখাইলো, ভিতরের কথা তো কেউ জানতেন না। আমরা কিচ্ছু চাই না, শুধু একটাই, আমি সবাই বলি, আপনাদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নাই, কোনো লেনদেন নাই, কোনো কিচ্ছু নাই। একটাই চাওয়া, টাইম ঠিক রাখবেন। আমিও টাইম মতো আসবো, আপনারাও টাইম মতো দিবেন ইনশাআল্লাহ। আমার অবস্থা হলো শরীয়ী ওজর ছাড়া কাউরে ডেট দিলে আমি ক্যান্সেল করি না, শরীয়ী ওজর ছাড়া দেরিতে যাই না। আমি সবসময় চিন্তা করি আমার কারণে আয়োজকরা পেরেশান না হয়, সবসময় চিন্তা করি এটা। তো আমাদের চিন্তা এত করি, আপনারা আমাদেরকে যখন তখন এইভাবে নিয়ে একটা তামাশা করা, এটা আমি তো মনে করি একটা তামাশা করা। মাগরিব থেকে 10টা থেকে বাদ আসা পরে বয়ে থাকে। আল্লাহ তাআলা সহজ করে দেন, কষ্ট নিয়েন না। আমার অবস্থা দেখে অনেকে চিন্তা করছে এবারে ভাব দেখাইতেছে, বয়ান চলতেছে, সমস্যা কি? না, সারারাত চললেও তো আমার সমস্যা নাই। আমার টাইম যতক্ষণ, আমি চলে যেতাম। এটা বলার জন্যই কথাটা বলা, আমার মাফ করে দিয়ে। বয়ান অল্পই। আমাদের মুফতি সাখাওয়াত ভাই রাজি সাহেব তিনি অপেক্ষায় আছেন, চলে আসবেন। আমি বলবো আপনারা দেরি না করে ভাইকে নিয়ে আসেন, আসলে আমি ছেড়ে দেবো, সেটা 10 মিনিট হোক 15 মিনিট হোক। বয়ান তো হয়েছে আলহামদুলিল্লাহ। সূরা হামিম আর সেজদার একটা আয়াত পড়ছি, 3টা আয়াত। আমি 3 আয়াতে যাওয়ার সময় নাই, একটা আয়াত নিয়ে একটু কথা বলি। আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য আল্লাহ এনেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে? আমার একটু কথা বলেন। আমি একা একা কথা বলতে পারবো না, আমি বয়ান করি পড়ানোর মতো করে, ছাত্র যেভাবে পড়ায়, জন্য আমার সাথে কথা বলা লাগবে। আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাজিল করেছেন? মক্কার কাফেরদের সম্পর্কে। মক্কার কাফির নবী আলাইহিস সালামের নবুয়তের আগে ছিল না? ওদের ব্যাপারে না,
নবুয়তের পরে যারা কাফের প্রকাশ পেয়েছে ওরা, তার মানে আমরা সহজে বলি আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলে? আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা। এক, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। দুই, ওয়াল গাউফি, হট্টগোল তৈরি করবা। আমরা সহজে যদি বলি তো বলবো নিজে শুনবা না, কাউকে শুনতেও দিবা না। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে এই কোরআনওয়ালাদের বিরুদ্ধে যদি জয়ী হতে চাও রাস্তা এটাই, তাদেরকে কোরআন থেকে দূরে সরায়া দাও। এই হচ্ছে আয়াতের মূল তর্জমা, অর্থ। যদিও কথাগুলো আবু জাহেলদের না, লাগবে না, মূলত বক্তব্যটা ইবলিসের। একদম এক লাইনে দৌড়ে এক মূল পয়েন্টে চলে যাব, আমি সময় বেশি নেব না, এই জন্যে একটু খেয়াল করা। মূলত বক্তব্যটা কার? ইবলিসের। বলেন আমার সাথে, কার? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস বলেছেও আল্লাহকে। আল্লাহ আবার সেটা আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনে এনেছেন। সূরা আরাফ 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব। সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে কোরআন আল কারীম। অনেক ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা। তার মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। কারণ ইবলিস জানে বান্দা যদি কোরআন ধরে তো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। যেহেতু আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করা ইবলিসের টার্গেট, সেই টার্গেট বাস্তবায়নে সে পদ্ধতি গ্রহণ করেছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। এটা বোঝার জন্যে সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু আপনাদেরকে শোনাতে চাই। আয়াতগুলোর সিরিয়ালটা একটু খুব মনোযোগ সহ আমরা দেখব। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এক, রহমান আল্লাহ। দুই, যিনি কোরআন শিখালেন। তিন, যিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি 3 নম্বরে, কোরআন শিক্ষা 2 নম্বরে। বলেন তো আসলেও কি সিরিয়ালটা এমন? আমরা আগে দুনিয়ায় আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনছেন আগে, মানুষ সৃষ্টি নিলেন পরে। তাহলে আমাদের বুঝ অনুযায়ী সিরিয়াল আকপিস হয়েছে কিনা? বুঝেন না এই কথা? আকপিস হয়েছে। আসলে বিষয়টা কি? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে আমি ছুটব না। ছোট্ট 2টা ব্যাখ্যা দেই, একটা বোঝার জন্যে, আরেকটা আমার আলোচনাকে একটু আগায় নেওয়ার জন্য। একটা ব্যাখ্যা, আল্লাহ বুঝাচ্ছেন বান্দা আমি তোমাদেরকে আগে সৃষ্টি করেছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম? বলে যেহেতু পরে আমি তোমাকে মানুষ পরিচয় দিয়েছি, তুমি জেনে নাও তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হবা। যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাই। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এই মহাব্বতের নাম তো ভুলা যায় না, তাই না? এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আরে তাড়াতাড়ি নাউজুবিল্লাহ কেন পড়েন আপনারা? আমি তো কই আলহামদুলিল্লাহ। কারণ এই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ ঠিকই কইছেন যে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, তাইলে দেখতে মানুষ, আসলেও মানুষ না। তাসলিমাও তাই কইছে, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কারণ কুত্তার তো চুল থাকে না, এটা হলো সুল্লা কুত্তি। আমি বেটির নাম দিয়েছি সুল্লা কুত্তি। এটা হইল এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য, সেটা খেয়াল করেন। আল্লাহ বলছেন আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান,
মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান, উপরে রহমান। বলেন উপরে, মাঝখানে কোরআন। বলেন মাঝখানে, নিচে ইনসান। বলেন নিচে। আল্লাহর জন্য বলছেন বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, তুমি মানুষ যদি আমার রহমানের সাথে যুক্ত সম্পৃক্ত হতে চাও, রাস্তা একটাই। দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, দুনিয়ার কোনো ইজম আর সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখানে কোরআনকে ঢুকায়া দাও। কোরআন আছে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে আছে। কোরআন থেকে বান্দা বিচ্ছিন্ন তো রহমান থেকে বিচ্ছিন্ন। এই খবর শয়তানের আসেনি? কথা কর। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি কি? বলে কোরআন থেকে দূরে সরা। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? এ পোলাবাইন তোরা কথা কও, বাটপার না চালাক? কয় চালাক। শয়তান বাটপার না চালাক? চালাক কোনোদিন আল্লাহ অমান্য করে না। কোরআনের কথা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। মগজওয়ালা রব চিনে। বুঝা গেল যে রব চিনে না, রব মানে না, তার মাথায় মগজ নাই, আছে ডিজিটাল গোবর। শয়তান চালাক না বাটপার? ক খালি বাটপার না, লগে আরো কিছু আছে। কি আছে? সাবাস, ওরে বাটপার। শয়তান কোন বাটপার? আমার এক ভাই শব্দ একটা কইছে, আল্লাহ কবুল করছে, জবানে বরকত আছে। বোঝা গেল আল্লাহ আরো বরকত দিক। ওরে বাটপার চিন্তা করছে। বাটপার শুনেন, খেয়াল করেন, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। শয়তানও আল্লাহকে বলেছে আমি এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ 17 আয়াত। শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে পেছনে ডানে বামে চতুর্দিক থেকে হামলা করব। কোন মুফাসসির বলেন এর অর্থ হচ্ছে শয়তান কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দিবে না। এই যে কোরআন থেকে দূরে সরানোর শয়তানের টার্গেট, ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট টার্গেট পুরা করাইছে এই কথা বইলা, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফি। কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগেও শয়তান একই পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাবে? না, পদ্ধতি পাল্টায়। পাল্টানোর সিস্টেমটাকে একটু সিস্টেমটা শোনেন, তারপর আমি আপনাদেরকে মূল কথায় ঢুকাই। ধরেন শয়তান নিয়ত করছে আপনারে পেশাব খাওয়াইব, শয়তানের পেশাব। তো এটা কি বক্স? শয়তান টিস্যুটিরে খুললা এটার মধ্যে শিশু করছে, কইরা আপনারা কয় ল কাকা সৌদি আরব থেকে আনছি 1 নম্বর আতর মাখ। আপনি কাছে নিয়ে দেখেন মানুষের পেশাব যেই গন্ধ, এটা শয়তানের পেশাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দেখছে পেশাব খাওয়াই তারা নাই, এই প্যাকেট পাল্টা, ভিতরের জিনিস কিন্তু আগেরটাই, প্যাকেট পাল্টা। তো সাথীরা জিজ্ঞেস করে বস কি দেব? কয়েকটা মামের বোতল দে। তো মামের বোতলের মধ্যে পেশাব করছে একটু হালকা হলদে বর্ণের। তা আপনার আইনা বলতেছে এই খেজুরের রস খা। কাছে নিয়ে দেখেন যে দুর্গন্ধ, থুর খবিসের খবিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান কয় এই কাম দিয়া চলবো না, পেশাব করে খাওয়াইতেই হইব, পেশাব করে ব্যবহার করাইতেই হইব, পোটলা পাল্টা। তো সাথীরা জিজ্ঞেস করে বস এখন কোনটা দেবো? কয় ফ্লাস্ক দে। তো একটা ফ্লাস্ক নিয়ে আসছে, শীতকালে পেশাব করছে, এখন ধোঁয়া উঠতেছে পেশাবের। কয় নে চা খা। খাইতে নিয়ে দেখেন দুর্গন্ধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দোস্ত, শয়তানের কাজ হইল মোড়ক পাল্টানো, প্যাকেট চেঞ্জ করা, ভেতরের জিনিস কিন্তু একটাই। আর সময়ের উম্মতের আলেমদের কাজ হচ্ছে ওই নতুন নতুন প্যাকেট ছিঁড়া ছিঁড়া আপনাদেরকে দেখায়া দেওয়া, এরে ভাই ধোকা খাইস না, জিনিস কিন্তু আগেরটাই। আজকে নিয়ত করছি কিছু প্যাকেট ছিঁড়াস। কোরআন থেকে শয়তান কিভাবে আমাকে দূরে সরায়, আপনাকে দূরে সরায়, আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি। মৌলিক পদ্ধতি দুইটা, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর মৌলিক পদ্ধতি দুইটা। একটা হচ্ছে কোরআনের বিধান ধরে ধরে মানুষকে দূরে সরানো, আরেকটা হচ্ছে মৌলিকভাবে কোরআনী শিক্ষা থেকে মানুষকে দূরে সরানো। আমি এই দুই সাইডের দুইটা উদাহরণ দিয়ে কথা শেষ করব ইনশাআল্লাহ। বিধান ধরে ধরে মানুষকে কোরআন থেকে দূরে সরায় কেমনে?
যেমন ধরেন শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে মানুষকে শিরিক করা। শিরিক এক ভয়ঙ্কর গুনাহ, আল্লাহ শিরিক ছাড়া সব মাফ করার ওয়াদা করছেন। শয়তান কাউকে শিরিক করায় মূর্তি পূজা করায়া, কাউকে শিরিক করায় আগুনের পূজা করায়া, কাউকে শিরিক করায় বাতাসের পূজা করায়া, প্রকৃতির পূজা করায়া। আপনারে যদি শয়তান কয় তুই মূর্তির পূজা কর, লক্ষ্মী দেবীর পূজা কর, আপনি করবেন? শয়তান কয় বাংলাদেশের মুসলমান তো পূজা করব না, কিন্তু পূজা তো করে করাই তো হইব, এখন কি করা? তো কয় পোটলাটা পাল্টা প্যাকেট। তো সঙ্গীরা জিজ্ঞেস করে বস কোন প্যাকেট দেবো? কয় দে বাঙালি চেতনার প্যাকেটটা দে। প্যাকেটের নাম কি বলেন? বলেন আমার সাথে বলেন, প্যাকেটের নাম কি? না না, বাঙালি চেতনা। বলেন প্যাকেটের নাম। ভিতরে কিন্তু জিনিস আগেরটাই শিরিক। বলেন ভিতরের জিনিস কি? উপরের প্যাকেটের নাম কি? বলে বুঝলাম না কিছু। তো ওই যে গতকালকে গেছে পহেলা বৈশাখ গেছে, ওখানে একটা মিছিল বের করে, এগুলোর বিরুদ্ধে নাকি বলাও নিষেধ। সুবহানাল্লাহ। তুমি এই নিষেধ বুঝি শোনার লেগে বয়ে রইছি। মাঝে মধ্যে আমগরে স্লিপ পাঠায়, কয় হুজুর এই আলোচনা নিষেধ। তো স্লিপটা লইয়া ছিঁড়ি, সামনে ছিঁড়া কই বেডা 1400 বছর আগে আল্লাহ স্লিপ একটা পাঠাইছেন, কোরআন আল কারীম। স্লিপ ওইটা দেখা কথা কমো না, তোরটা দেখা কথা কমো। বেটা আলেম হইছি তোর স্লিপ দেখা কথা কওয়ার জন্যে না, তোর পরামর্শ নিয়ে কথা বলার জন্যে না। আলেম হইছে আল্লাহর কথা শোনার জন্যে, কথা বলছে। বৈশাখে মিছিল বের করে চেতনাদারীরা, আমাদের কোনো কথা নাই, মিছিল বের করো, কিন্তু কিছু প্রশ্ন আছে। আমরা বলবো না, আমাদের প্রশ্নের জবাব দিয়ে দাও। আমরা বলবো না বৈশাখ নিয়ে কথা বলবো না, জবাব দিয়ে দাও। বৈশাখী মিছিলটার নাম ঢাকা ইউনিভার্সিটির ওই যে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটার নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মিছিল। আচ্ছা এই মিছিল মানুষের না জীবজন্তুর? জীবজন্তুর। এই মিছিলে অংশগ্রহণ করছে কারা? মানুষ। কারণ ভাষার পরিবর্তন, বাংলা ভাষার পরিবর্তন, এটা তো মানুষেরই আল্লাহর নিয়ামত। অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। জীবজন্তুর ভাষা সব এক। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় হাম্বা, ভারতের কুত্তায় ডাক দেয় মেও। পোলাপান কথা ক, কি ডাক? কোন ডাক? জীবজন্তুর ভাষা সব এক। তাহলে আমাদের প্রশ্ন, এই যে বাংলা নববর্ষ উপলক্ষে মানুষের এই মিছিল, এই মিছিলের সামনে পেশার মূর্তি আইলো কি জন্যে? পেশায় কি বাংলায় কথা কয়? তো পেশার মূর্তি আইছে কি জন্যে? এই সমস্যা তো এই জায়গায়। এই প্রশ্ন যারা করবে, এই হুজুর জঙ্গি, এই হুজুর উগ্রবাদী, এই হুজুর বাঙালি চেতনার বিরুদ্ধে, এই হুজুর পাকিস্তানের দালাল, এই হুজুর স্বাধীনতা বিরোধী, তোমার যা মনে চায় তাই কও, কিন্তু আমার জবাবটা দাও পেশা আনছো কি জন্যে? ও আল্লাহ, ভিতর টান দিতে দেয়া দিই, হায় পোটলা পাল্টাইছে, জিনিস তো আগেরটাই। কেন? এটা হিন্দুদের একটা বিশ্বাস। আমরা কারো কোনো ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। যার যার ধর্ম বিশ্বাস সে লালন করবে, পালন করবে, এটা তার বিষয়। আমাদের আপত্তির জায়গাটা বোঝা দরকার। কারো ভিন্ন ধর্মের কারো বিশ্বাসকে যখন বাঙালি চেতনার নামে মুসলমানদেরকে কেউ গিলাইতে আসবে, তখন প্রতিবাদ প্রতিরোধ করা আমার ইমানই জিম্মাদারি হয়ে যায়। আমাদের প্রতিবাদ আর বিরোধিতার জায়গাটা বুঝেন। আমরা কোনো ধর্মাবলম্বীদের বিরোধিতা করছি না। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। এই যে মঙ্গলের মালিক হিন্দুদের বিশ্বাসকে লক্ষ্মী দেবী। বলেন না, একটু কথা বলেন, নাউজুবিল্লাহ পড়েন না। মালিক কে আসলে? সূরা আরাফ আয়াত 188 আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। ভাগ্যের মালিক এত আজ থেকে সন্দেহ আছে? চিল্লা এখন, ভাগ্যের মালিক হিন্দুদের বিশ্বাস ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর স্বামী বিষ্ণু দেবতা। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর 6 মেয়ে, ছেলে না একটাও। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এই হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ে। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবী পেঁচার উপর সাওয়ার হইয়া সারা দুনিয়ায় বিচরণ করে। এইবার সবগুলারে মিলান, দেখেন ফলাফল কি আসে। মিছিলের নাম মঙ্গল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন পেঁচা। মানে কি? ওরা বুঝাইতে চায় কি?
যে আজকে নববর্ষে প্রথম দিন আমরা মা লক্ষ্মী দেবী আপনাকে আহ্বান করছি, আপনি এসে আপনার বাহনে আরোহণ করেন, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করেন। কারণ কি, আপনি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি বাঙালির চেতনা উদযাপন করো, অন্যভাবে করো, আমাদের কোনো আপত্তি নাই। আমরা পান্তা নিয়ে এত কথা বলি না, আমরা ইলিশ নিয়ে এত কথা বলি না, এগুলা শিরিক না, এই জন্য ওইভাবে বলি না। কিন্তু যখন তুমি শিরিক করাইতে আসবা তখন কথা বলা আমাদের জন্য জরুরি হয়ে যায়। আপনারা হয়তো বলবেন হুজুর আমাদের বড়ুরাতে এটা নাই, কিন্তু আপনি চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোরও সুযোগ নাই। কারণ এর আগের টার্মে একজন বলেছিলেন প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বের করতে হবে। আমরা স্পষ্ট জানাইয়া দিতে চাই, সব জায়গায় মিনমিন চলে না। আমার সন্তানের ইমান নিয়ে যদি কেউ খেলতে চায়, অনেকে এগুলোর রাজনৈতিক আলাপ মনে করে। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ওরা বলেছে সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক এই মিছিল বের করতে হবে। স্পষ্ট জানাইয়া দিতে চাই, সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক বের করতে হবে। এইরকম কোন আইন যদি পাশ করা হয়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল চালায়া দেওয়া হবে, দাবানল চালায়া দেওয়া। মুহতারাম হাজরিন, চলেন প্যাকেট আরেকটা ছিঁড়ি, নতুন আরেক প্যাকেট লাগাই। চলেন, সমকামিতা বুঝেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশের যে কোনো শ্রেণীর মানুষ এটাকে ঘৃণা করে, বিচ্ছিন্ন কোনো ঘটনা এটা প্রমাণ না। সব শ্রেণীর মানুষ এই কাজটাকে ঘৃণা করে, কারণ আমরা জানি এটা এমন এক ভয়ঙ্কর গুনাহ, যে গুনার কারণে আল্লাহ কওমে লূতকে আযাব দিয়েছেন। এটা আমরা জানি। আজকের মৃত্যু সাগর সেই আযাবের সাক্ষী হয়ে এখন আমাদের সামনে। শয়তান চেষ্টা করছে সমকামিতাকে বাজারজাত করার জন্য, নানান সংগঠন করেছে। ওই যে রংধনু দিয়া নানান লোগো তৈরি করে করে সমাজে ছড়ায় দেওয়ার চেষ্টা করেছে। ব্রাক, আরং আরং পাঞ্জাবির মধ্যে লোগো লাগাইছে সমকামিতার, জামার হাতার মধ্যে লোগো লাগাইছে সমকামিতার। ওখান থেকে পশ্চিমাদের টাকা পায়, এগুলা সমাজে ছড়ায় দেওয়ার ফিকির তারা করেছে। এরা বুঝেছে বাংলাদেশে এইভাবে সমকামিতা প্রচার করা যাবে না। তখন এরা সরকারকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছে, আর ওই সমস্ত এনজিওদের মাধ্যমে সমাজে এই ফিতনা ছড়ায়া দিচ্ছে। সমকামিতাকে বাজারজাত করতে হইলে নতুন আরেক পোটলা সৃষ্টি করতে হবে। পোটলা পাল্টাও। শয়তানের সিস্টেম, যেটা সাউন্ড সিস্টেমে কোথাও গলত হয়েছে, গড়বড় হয়েছে, কোথাও ছুটে গেছে সাউন্ড। হ্যাঁ, আপনাদের কি সমস্যা মনে হইতেছে? আমার তো মনে হইতেছে কোথাও সাউন্ড ছুটে গেছে, বাইরের সাউন্ড চলে গেছে। না, এই মাইকের সাউন্ড আছে আছে নাই? দেখছেন কই মাইকলা খেয়াল করো, এমনি শুনতেছেন কিছু কথা শোনা যায়? আচ্ছা, গেলে চলবে, সময় নাই এত মাইক ঠিক করার। চলেন, শয়তান দেখছে সমকামিতাকে বাজারজাত করতে হইলে এখন আগের সিস্টেমে করা চলবে না, নতুন পোটলা। তার সিস্টেমে তো পোটলা পাল্টাও, মনে আছে নি? বলে নতুন পোটলার নাম কি? বলে নতুন পোটলার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। বলেন নতুন প্যাকেটের নাম। এখন আপনারা বলবেন হুজুর নতুন প্যাকেটের ভিতরে সমকামিতা কেমনে? ও ভাই, কেমনে বলার জন্যে আর এই প্যাকেট ছিঁড়া দেখানোর জন্যই তো আসছি। আমাদের কাজ কি? সময়ের আলেমদের কাজ। শয়তান পোটলা যত পাল্টাবে, আমাদের কাজ হচ্ছে ওই পোটলা ছিঁড়া দেখায় দেওয়া, ভেতরে জিনিস কিন্তু আগেরটাই। অনেক মুরব্বীরা আছেন ভাবতেছেন এগুলো আমাদের এলাকায় না, এগুলো কি কয় বেড়া, একটু কবরের ওয়াজ করব, একটু মেরাজের ঘটনা কইব, একটু কারবালার ওয়াজ করতে একটু কান্দাগাড়ি করতাম, বেড়া কি কি কইতাছে। হ্যাঁ, কান্দেন আপনি, বয়া বয়া ইমান ওরা খায় লইতেছে, ওরা ইমান খায় লাগ। শুনেন, খেয়াল করেন, সমকামিতা আর ট্রান্সজেন্ডার সম্পর্ক কি? ট্রান্সজেন্ডার কি জিনিস ওইটা আগে বুঝেন। ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বুঝেন, সেটা হচ্ছে আমাদের সমাজে একটা শ্রেণী আছে হিজড়া, চিনেন? এটা হচ্ছে সামাজিক নাম, কিন্তু আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। সচেতন মুসলমান যুবকরা খেয়াল করেন, আইনি নাম কি? তৃতীয় লিঙ্গ। মনে রাখেন, এই কথাটাও ইসলাম বিরোধী কথা। ইসলামে লিঙ্গ দুইটাই, জেন্ডার দুইটা, নারী পুরুষ। তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব ইসলামে নাই। কোরআনে বারবার আল্লাহ বলেছেন
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। লিঙ্গ দুইটা। আচ্ছা, আরেকটা বিস্তারিত আয়াত পড়ি তাহলে বুঝবেন। আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। কিরে ভাই, আমার লগে তোর এত খেপ কেন রে? মাইকলা আয়োজকরা রাগ হইছে, তুইও রাগবি। তাকে আপনারা রাগেন না, সব রাগ হয়ে যাক শেষ হয়ে। এই খেয়াল করেন, আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই, সূরা 1। যাকে চাই তাকে শুধু ছেলে দেই, সূরা 2। যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই, সূরা 3। যাকে চাই তাকে কিচ্ছুই দেই না, বন্ধা রাখি, সূরা 4। এত বিস্তারিত আল্লাহ বললেন, এক জায়গায়ও বলেন নাই যাকে চাই তাকে আমি মিক্স দেই, থার্ড জেন্ডার, যে ছেলেও না মেয়েও না। আমরা এই তৃতীয় লিঙ্গ একটা শব্দ বানাইয়া ক্ষতির যে কাজটা করেছি, এদেরকে সমাজোচ্যুত করার মাধ্যমে এই আল্লাহর বান্দিদেরকে সামাজিক কালচার থেকে বঞ্চিত করেছি, বাবা মার অধিকার থেকে বঞ্চিত করেছি, বাবা মার সম্পদ থেকে বঞ্চিত করেছি, লেখাপড়া থেকে বঞ্চিত করেছি, আদব আখলাক শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করেছি, সমাজের আদর যত্ন থেকে বঞ্চিত করেছি। এরা সর্বহারা হইয়া এখন রাস্তায় রাস্তায় সংঘবদ্ধভাবে ওরা চাঁদাবাজি করে, এরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দিয়া চাঁদাবাজি করে, এরা সংঘবদ্ধভাবে নতুন বাচ্চা যেই ঘরে হয় ওই ঘরে যায় চাঁদাবাজি করে। রাতের আধারে এমন কোনো নোংরা কাজ নাই যা তা করে না। আমরা মনে করি এর জন্য ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। ওরা এই সমাজ থেকে ওদেরকে বাহির করে দেওয়ার কারণে ওরা সব হারায় এখন যা ইচ্ছা তাই করছে। এই সব কিছু কইরা ওদের ক্ষতি কইরা এখন ওদের অধিকারের জন্য আইন পাশ করে। এটা হচ্ছে গোড়া কাইটা দিয়া গাছের আগায় পানি ঢালার মতো। আমার ইসলাম আলহামদুলিল্লাহ এমন আনকমপ্লিট ধর্ম না যে ধর্ম এদের কোনো বিধান জারি করে নাই। আমার নবী বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মতো পেশাব করলে ছেলের বিধান, মেয়ের মতো পেশাব করলে মেয়ের বিধান। দুইটাই যদি মুশকিল হয়ে যায় তাকে আমরা আমাদের ফিকহের পরিভাষায় বলি খুনসা মুশকিলা, তার জন্য আলাদা বিধান। এদেরকে সমাজ থেকে তাড়ায়া দেওয়া এটা ইসলামের কোনো বিধান না। তাড়ায়া দিয়া তৃতীয় লিঙ্গ আরেকটা সাব্যস্ত করে আসলে আমরা এদেরকে বঞ্চিত করেছি। থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার এক জিনিস না। থার্ড জেন্ডার মানে হিজড়া, এটাকে বলে বায়োলজিক্যাল ব্যাপার, শারীরিক ব্যাপার, শরীরের অসঙ্গতি এটা। কিন্তু ট্রান্সজেন্ডার হচ্ছে পুরোটাই মানসিক, শরীরের কোনো পরিবর্তন নাই। একটা ছেলে বুঝেন, একটা ছেলে ছোট থেকে বড় হয়েছে, তার যৌন চাহিদা আসছে, বালেগ হয়েছে, এখন তার আকর্ষণ ছেলে হিসাবে মেয়ের দিকে হওয়ার কথা, তার মেয়ের দিকে আকর্ষণ না যায়া তার আকর্ষণ যায় ছেলের দিকে। এখন পশ্চিমার আইন পাশ করছে, কেউ যদি মনে করে আমি নিজে ছেলে না আমি মেয়ে, কারণ আমার ছেলের দিকে আকর্ষণ যায়, তাহলে আমার ভিতরটা মেয়ে, তাইলে বোঝা গেল তার ভিতর মেয়ে উপর ছেলে। তার মানে আল্লাহ মেয়ের মনকে ভুলে ছেলের শরীরের মধ্যে ঢুকায়া দিছে। এখন সে যদি বলে আমি ছেলে, মেয়ে যদি বলে আমি ছেলে, আইন করে বলতে হবে সে ছেলে। ছেলে যদি বলে আমি মেয়ে, আইন পাশ করতে হবে সে মেয়ে। ও দোস্ত, এটা হচ্ছে ওদের দাবি। একটা ফিতনা যখন আসে, ভূমিকম্প যখন আসে, ভূবিজ্ঞানীদের কাজ হচ্ছে উৎপত্তি স্থল তালাশ করা। এই ভূমিকম্প আসলো কোত্থেকে, কোন জায়গার প্লেট নড়াচড়ার কারণে ভূমিকম্প হইল। সময়ে যখন কোনো নতুন ফিতনা আসে তো সময়ের আলেমদের কর্তব্য হচ্ছে ওই ফিতনার উৎপত্তি স্থল বের করা। এটা আসলে আসছে কোত্থেকে, আমরা উৎপত্তি স্থল বের করতে যায়া পাইছি আরে এটা তো শয়তানের আরেক মিশন। কারণ শয়তান আল্লাহকে একটা টার্গেট করে বলেছিল ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ।
চার টার্গেটের মধ্যে শয়তানের এক টার্গেট, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টির পরিবর্তনের জন্য আমি আপনার বান্দাকে হুকুম করব। সৃষ্টির পরিবর্তন মানে ছেলেকে বলবো তুমি কাটাকাটি করে মেয়ে হয়ে যাও, মেয়েকে বলবো তুমি প্রতিস্থাপন করে লিঙ্গ ব্যবহার করে তুমি ছেলে হয়ে যাও। ও দোস্ত, এটা তো শয়তানের টার্গেট, কিন্তু আল্লাহর ঘোষণা কি ওইটাও দেখেন। আল্লাহ বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলছেন আমি যাকে ছেলে বানাইছি, লা তাবদীলা লিখালকিল্লাহ, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে মেয়ে বানাইতে পারবে না। আল্লাহ বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে ছেলে বানাইতে পারবে না। এইবার খেয়াল করেন ট্রান্সজেন্ডারের মধ্যে সমকামিতা কেমনে আসলো এইবার বুঝেন। একটা ছেলে সে কাড়াকাড়ি করে মেয়ে সাজছে, কিন্তু আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে ছেলেই রয়ে গেছ যত কাড়াকাড়ি করস। সে যে মেয়ে সাজলো, এখন সে যদি বিয়ে করে কারে করবে, ছেলের না মেয়ের? কথা কয় মেয়েরে। আরে মেয়েরে বিয়ে করলে তার কাড়াকাড়ি দরকার ছিল, এমনি তো করতে পারতো। সে তো কাড়াকাড়ি করছে ছেলের বিয়ে করার জন্য। আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে ছেলেই রয়ে গেছস। সে যখন আরেকটা ছেলেকে বিয়ে করে সংসার করবে, তাদের শারীরিক সম্পর্কটা ছেলে ছেলে সম্পর্ক হয়ে যাবে। এটাই তো সমকামিতা। শয়তান চেষ্টা করছে সমকামিতাকে বাজারজাত করার জন্যে, না পাইরা সে পোটলা পাল্টাইয়া নতুন পোটলা নতুন মোড়কে এখন সমকামিতাকে বাজারজাত করার জন্যে নতুন পোটলার নাম দিছে কি? ট্রান্সজেন্ডার। খুব সংক্ষেপে ট্রান্সজেন্ডার থেকে আরেকটা ফেতনা আপনাদেরকে শোনায়া দেয়। মাদ্রাসার ছাত্র গোড়া থেকে একটু বুঝো আমার বাপ। সূরা নিসা 11 নম্বর আয়াত, শরীয়তের একটা বিধান আমাদের সবার জানা। কি সেটা? লিজ-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। জানি তো না কি? এক বাবার এক ছেলে যদি হয় তো ছেলে বরাবর 2 মেয়ের সমান পাবে। এটাকে আমরা সহজ অর্থ করি, আমার সাথে আপনারা বলেন। ছেলে বাপ পাবে যা, বলেন এই ছেলেরা বলো, বাচ্চারা বলো, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। কি আপনারা জানেন না এটা? এই বিধানটা কার? এই বিধান শুধু কওমিওয়ালাদের, আলিয়াওয়ালাদের না, সবার। আমাদের সুন্নি ভাই যারা, ওদেরও এই বিধানে কোনো আমাদের বেশকম নাই। কোরআনের বিধানে আমাদের কোনো বেশকম নাই। এই কথার মাঝখানে কেন বললাম যে এই সমস্ত বিষয়ে আমরা বিভেদ চাই না, ঐক্যবদ্ধভাবে এই ফিতনা মোকাবেলা করতে চাই। খেয়াল করেন, শরীয়তের বিধান হচ্ছে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। আমার ভাই চলে আসছে, ঠিক আছে নিয়ে আসেন। আহলান সাহলান মারহাবা। 2-4 মিনিটের মধ্যে আমি ছাড়তেছি, খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, স্টেজ থেকে কিছু মানুষ কমাইতে পারে না। আচ্ছা বসা বসা বসা, সমস্যা নেই। কথা শেষ করতে কইতেছে ভাই, মুরব্বী কইতেছে আপনি কথা শেষ করেন। আচ্ছা স্টেজ বলে অসুস্থ, অসুস্থ বেড়ার কান দিয়ে উঠলে তো সমস্যা হইব, মারা যাইব শেষে। ছাত্ররা সামনে আসলে না আমরা কথা তোমাদের চেহারা দেখে বলতে পারতাম তুমি উপরে উঠছো কি আর। আমাদের ছাত্ররা নিচে আসো, নিচে আসো, ছাত্ররা নিচে আসো। খেয়াল করে বিধান কি বলছি? ছেলে পাবে যা, মেয়ে পাবে, মেয়ে পাবে যা, ছেলে পাবে। এই বিধান কার? ওরা আল্লাহর এই বিধান, কোরআনের এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে শুরুতে এসব পুশ করছে। এই এটা কেমন কথা? একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, তুই পাবি অর্ধেক, ভাই পাবো ডবল। তুই কিভাবে মানুষ মাইয়া করে পুশ করছে। মায়ারা কয় এটা আল্লাহর বিধান, দেশের আইন, আমরা কই যাব? শয়তান দেখছে যে এইভাবে তো কোরআনের এই আইনের বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। শয়তান চালাকি কইরা একটা স্লোগান বানাইছে। সেই স্লোগানটার নাম হচ্ছে সমান অধিকার। বলেন স্লোগানের নাম কি?
যেই নাই স্লোগান বানাইছে এখন বহু ভালো মানুষের মাথায়ও ঢুকছে এটা। আমার এক মুসল্লি আমার একদিন বলতেছে, হুজুর যাই বলেন না এই বিধানটা নিয়ে জানি কেমন কেমন লাগে। আমি লগে লগে কয়ে লাইছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে, কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা আসার পর কোনো কেমন কেমন লাগালাগি চলবে না। কথা কর ঠিক কিনা? শয়তান দেখছে খাইছে। বাকি এখানেও অনেক থাকতে পারে যাদের কেমন কেমন লাগতে পারে। আপনাদের যেন কেমন কেমন না লাগে আমরা একটা উদাহরণ দিয়ে আপনাদের একটু বুঝাইয়া দিই। আমার ভাই মুফতি সাখাওয়াত ভাই একটা নতুন করে বাগান সাজাইতেছেন, অনেক বিশাল জায়গা নিয়ে, অনেক বড় মাদ্রাসা। তো মাদ্রাসায় ম্যানেজার, বোর্ডিং ম্যানেজার আর কি, বাজারে পাঠাবেন। এই বলাবেন কথা কইস না, ভালো করে শোন। বাজারে পাঠাবেন। তো বলে ভাই কত লাগবে? কয় 5,000। তো হুজুর গন্যা দিছে 5,000। আমার সাথে বলেন তো এই 5,000 কি জন্য দিছে? এই কথাটা সবাই বলেন, বাজার করতে। বলেন কি জন্যে? হুজুরের ছেলে আছে একটা পিচ্চি, জেলখানায় যাওয়ার আগে হয়েছে আর কি। তো ওই পিচ্চি কয় আব্বা আমি একটু বাজারে যাব, কেল্লার মোড় বাজার, কতদিন যাই না। তো হুজুর বলে যাও। তো পিচ্চি কেমন জানি একটু মোড়ামুড়ি করে। বাপ মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। হুজুর বুঝছেন কি কারণে মোড়ামুড়ি করে। পকেট থেকে কচকচে একটা 100 টাকা বাইর করে পিচ্চির হাতে দিছে, লও মজা খাই। কি খাইতে? আবারও পিছনের পড়াশোনা। বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি করতে? পিচ্চিরে দিছে কত? কি জন্যে? যেই না পিচ্চিরে 100 ধরাইছে, পিচ্চি এমন এক মোড়াল হয়েছে। কি হয়েছে? না আরে কি হয়েছে বলবে এখন আমার। আরে কি হয়েছে বলবি তো, কানে শুনে মোনা। কত নিবা? 5,000। কি জন্যে? কোনারে দিস? কারণ উনি তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। খেয়াল করে। এখন বলেন বাজারওয়ালাকে দিছে 5,000, মজা খানেওয়ালাও যদি কয় আমারও 5,000 দেওয়া লাগবে, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবি আমাকে আপনাকে ওরা সমান অধিকারের নামে গিলেইতে চায়। কেমনে? খেয়াল করেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছে 2টা। কয় ভাগ? পোলাবেন কথা কও, কয় ভাগ? দায়িত্ব দিছে 4টা। ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা। দায়িত্ব আমি যেভাবে বলি তোরা পোলাবেন যারা আসস আমার সাথে ওইভাবে বলবি যেন কলিজায় লাগে। বল দায়িত্ব 0। জিরোটা আরো সুন্দর করে গুতা যায় লাগে খোসা। দায়িত্ব 0। ভাগ কয়টা? দায়িত্ব। আবার বল ছেলেরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। আচ্ছা এবার বুঝেন কেমনে কেমনে। ছেলেরে ভাগ দিছেন কয়টা? 2টা। দায়িত্ব কেমনে? ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর 1। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাইলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ওরে 2 ভাগ কেন দেওয়া হয়েছে? ওই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। কি করে খাওয়াইতে? তো বলেন আবার 2 ভাগ কেন? বাজার করতে। বলেন 2 ভাগ কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। কেমনি 0? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? 0। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? কয় দায়িত্ব নাই, ভাগ কি জন্যে? কয় মজা খাইতে। কথা কয় না। কি জন্যে? আবার বলেন কি জন্যে? আল্লাহ ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? বলে না কি জন্যে? মেয়েরে ভাগ দিছেন কয়টা? কি জন্যে?
মজা খাইতে। এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও বাজারওয়ালার মতো ডাবল দেওয়া লাগবে, তাহলে যৌক্তিক দাবি না পাগলামি? এই পাগলামি ওরা চাইছিল সমান অধিকারের নামে আমাদেরকে গিলাইতে। শয়তান পারে নাই, কয় কাম শেষ, এই পোটলা আরেকটা লো। সিস্টেম যেটা। তো সাগরেদরা জিজ্ঞেস করে, বস কোন পোটলা দেবো? কয় ট্রান্সজেন্ডারের পোটলাটা দে। কোন পোটলা? বলে ট্রান্সজেন্ডার দিয়া এই সমান অধিকার কেমনি বাস্তবায়ন করবো? তুমি বুঝো না? তো বুঝো দোস্ত, এক লোকের এক ছেলে এক মেয়ে, খুব খেয়াল করেন। এখন ছেলে পাইব কয় ভাগ, মেয়ে কয়টা? এখন ওই তথাকথিত নারীবাদী আর ট্রান্সজেন্ডারবাদীরা আইসা এই মেয়ের জিজ্ঞেস করে, কিরে তুই কদ্দূর পাইছস? আমার ভাইয়ের অর্ধেক। একই বাবার সন্তান, অর্ধেক কেন পাইলি? কয় ওই যে শরীয়তের আইন, রাষ্ট্রীয় আইন, আমি এর বিরোধিতায় যাইতে পারি না। যদি ট্রান্সজেন্ডার আইনটা পাশ হয়ে যায়, আপনারা চিন্তা করতেছেন এটাও কে দেশে পাশ হইব? গত অক্টোবরে খসড়া তৈরি হয়েছে। খসড়ার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আমি আবারও বলছি, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 এই নামে একটা আইনের খসড়া তৈরি হয়েছে। এখন পাশ করার অপেক্ষায় আছে। যদি আইনটা পাশ হয়ে যায়, এখন এই মেয়ের আর আপনি অর্ধেক দিয়ে রাজি রাখতে পারবেন না, আইন বিরোধিতা করবে। কেন? ওই মেয়েরে কইবে তুই কদ্দূর পাইছস? অর্ধেক। কয় পুরাটা চাস নি, ভাইয়ের সমান সমান চাস? কয় হ। কয় তুইলে তাইলে তুই ক, আমার কেমন কেমন জানি লাগে। আমার কেমন লাগে? আমার নিজের ছেলে ছেলে লাগে। যদি খালি এটা মুখ দিয়ে বাইর করতে পারে আমার নিজের ছেলে ছেলে লাগে, তা আইন রেডি আছে, কাহা তাইলে তুই ছেলে, এখন আপনি আর অর্ধেক দিতে পারবেন না। যদি বাবা এই মেয়ের অর্ধেক দেয়, রাষ্ট্রীয় আইন বাবাকে গ্রেফতার করে নেওয়া যাবে, কারণ এখন আর সে মেয়ে নাই, সে কেমন কেমন লাগার মাধ্যমেই কি হয়ে গেছে। দেখছেন নি কারবার? শয়তান খালি পোটলা পাল্টায়। আমি এটা বলেছি, বিক্ষিপ্ত ছোট ছোট বিধান থেকে মানুষকে কোরআন দিয়ে দূরে সরানোর একটা পদ্ধতি, আরেকটা হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থা থেকে মানুষকে দূরে সরানোর একটা পদ্ধতি। এটা ছোট্ট করে আমি বলে শেষ করছি। কয়েকটা উদাহরণ টানছি। বাংলাদেশে বিভিন্ন বন্ধের দিন যেগুলো আছে, জাতীয় দিবস যেগুলো আছে, 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজে খেলাধুলার প্রতিযোগিতা হয়। হয় কি হয় না? কথাক্ষণ হয় কি হয় না? একটা নতুন ইভেন্ট চালু হয়েছে, যেমন খুশি তেমন সাজো আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা সাইজা গুইজা অডিয়েন্স আর বিচারকের সামনে যায় দেখায়, যারটা যত সুন্দর হয় সে পুরস্কার পায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি নতুন একটা যেমন খুশি সাজের মধ্যে আইটেম বের হয়েছে। কি? একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজানো হয়, আর একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজানো হয়। ওরা বিচারকের সামনে যাইয়া নাটক করে দেখায়। ওই হুজুর ওই ছোট্ট মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? যে 71-এর দৃশ্য এটা। 71-এ দাড়িওয়ালা টুপিওয়ালা তথা রাজাকারেরা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা পথনাটক যেগুলো হয়, মঞ্চ নাটক, এই নাটকের মধ্যে, সিনেমার মধ্যে যাদের খবর আছে জানা থাকার কথা, 2টা চরিত্র থাকে। একটা ভিলেন আর গাদ্দার চরিত্র, আরেকটা নায়ক চরিত্র। নায়ক চরিত্র দিয়া সমাজের সব ভালো কাজগুলো দেখানো হয়, আর গাদ্দার চরিত্র দিয়া সমাজের সব খারাপ কাজগুলো দেখানো হয়। আমরা শুনতে পাচ্ছি ইদানিং গাদ্দারকে সাজানো হচ্ছে কি দিয়া? একটা টুপি লাগাইয়া দেয়, একটু দাড়ি লাগাইয়া দেয়। উদাহরণ নাম্বার 3, 2013 ফেব্রুয়ারির কথা, আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, আমরা এর বিরুদ্ধেও না পক্ষেও না, বরং আমরা তো 1400 বছর থেকে সব জালেমের বিচার চাইয়া আসতেছি। এটা নতুন কিছু না। আমাদের চাওয়া হচ্ছে কোনো মানুষ যারা এই জুলুম করে নাই তারা যেন ওই বিচারের আওতায় চলে না আসে, কেউ যেন মজলুম না হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। সেই সময়ের একটা কথা, ওই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো। কেন? আমি তো শাহবাগের খুব কাছাকাছি থাকি, আমার বাসা 1.5 থেকে 2 কিলো। তো শাহবাগের সেই উত্তাল দিনগুলোর কিছু আমার সামনে দিয়েও আসে যায়, আমি বুঝি। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। আমার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। ভাই, আমি কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার এটা, আমি চাক্ষুষ সাক্ষীটা। আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে।
বাচ্চা এবং মায়ের বেশভূষা, গেট আপ সেট আপ, পোশাক আশাক, সাজসজ্জা, এগুলা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই। ওরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে, আঁকা উকা সব কিছু দেখা আমার এতে কোনো আপত্তি নাই। একজন মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, একজন মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করার জন্যই ওখানে গিয়েছে, কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, ঠিক ওই সময় মা আমাকে দেখায়া দেখায়া সন্তানকে শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহু আকবার। এই বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, সে রাজাকার সম্পর্কে জেনেছে, রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত কোনো প্রাণী কিনা, হাট্টিমাটিম টিম, মাঠে পারে ডিম, খাড়া দুটো সিং, এমন অদ্ভুত কোনো প্রাণীর নাম রাজাকার কিনা। কিন্তু না, মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে, রাজাকার চেনো না, রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার হচ্ছে এই টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। প্রমাণ হচ্ছে 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই তপ্ত ভাষণ, রেসকোর্স ময়দানের সেই তর্জনী নাচিয়ে দেওয়া ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে। সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। স্বাধীনতার ঘোষক যখন ইনশা আল্লাহ বলে স্বাধীনতার ডাক দেয়, ওই স্বাধীনতা, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আজও ইতিহাসের সাক্ষী, আপনারা যায় দেখেন, আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদু করে রাজাকারদের ছবি টানানো আছে, সেখানে অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মাথায় টুপি, মুখে দাড়ি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এখানে সরকারের কোনো সম্পৃক্ততা আমরা বলি না, বিরোধীদের সম্পৃক্ততা বলি না। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলে না, শয়তান পদ্ধতি প্যাকেট চেঞ্জ করেছে। শয়তান এই যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে একটা নতুন নষ্ট প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? যেন এই নষ্ট প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে, তথা কোরআনের শিক্ষক, ধারক বাহক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আস্তে আস্তে তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে, রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্পষ্ট পয়গাম আমাদের, এরে কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায়, এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিমের সেজদা পড়েছে। এই দেশের জমিনে হযরত হাফিজজির সেজদার চোখের পানি পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির রক্ত ঝরেছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে শুনে রাখ, যদি আমার দিন আক্রান্ত হয়, মানচিত্র আক্রান্ত হয়, ৭১ একবার মুক্তিযুদ্ধ হয়েছিল ঈমান রক্ষায়, ইসলামী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আল্লাহর কসম আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মোহতারাম হাজরিন, সময় সব দিক থেকে সংকীর্ণ হয়ে আসছে, আমারও যাওয়ার তারা। ভাইও এসে বসছেন, ভাইয়ের সমস্যা নেই, আমাদের সাথে সম্পর্কটা এমন নিবিড়, সারা রাত বসায় রাখলেও বসবেন, কোনো অসুবিধা নেই, সে বিশ্বাস আমার আছে। কিন্তু আরেকটা মাহফিলের ব্যাপারও আছে, কিন্তু তার আগে আপনারা তো আবার শেষে বললে পালাইয়া যাবেন, আপনাদের আমরা চিনি। কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। রক্ত দেওয়া লাগলে, কল্লা দেওয়া লাগলে, শুধু টাকা চাইেন না, হুজুর কল্লা চান, রক্ত চান, কল্লা জাত সব দিলাম, কিন্তু পয়সা টয়সা চাইেন না। আমগো কাছে আমগো কল্লা, কল্লার চেয়ে আমগো পয়সার দাম বেশি, ঠিক না?